আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব মহান নবী সুলাইমান আলাইহিসসালাম এর ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর এমন এক নবী ছিলেন, যার মতো রাজত্ব আর কারো হয়নি। তিনি শুধু মানুষের নয়, পশুপাখি ও জিনদেরও বাদশাহ ছিলেন এবং সকল প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ তাকে বাতাসের ওপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন। তিনি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেন। আপনি যদি প্রফেট সিরিজে আগ্রহী হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি মহান নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম এর বাস্তব জীবনের কাহিনী। কুরআনে বহু স্থানে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর উল্লেখ করেছেন। তিনি হযরত দাউদ আলাইহিসসালাম এর পুত্র ছিলেন। আল্লাহ বাবা ছেলে দুজনকেই নবুয়ত দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন এক রাজত্ব দিন যা আমার পরে আর কারো জন্য হবে না। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম যেখানে ইচ্ছা বাতাস তাকে মৃদুভাবে পৌঁছে দিত। যে ভ্রমণে সাধারণ মানুষের মাস লাগত, তা সুলাইমান আলাইহিসসালাম মিনিটের মধ্যেই শেষ করতেন। আল্লাহ তাকে জিনদের ওপরও কর্তৃত্ব দিয়েছিলেন। জিনরা তার আদেশে বিশাল অট্টালিকা নির্মাণ করত, সাগরের তলদেশ থেকে মুক্তাহীরা ইত্যাদি তুলে আনত, যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। যেসব জিন তার কথা না শুনত বা দুষ্টুমি করত, তাদের তিনি শৃঙ্খলে আবদ্ধ করে কারাগারে বন্দী করতেন। সুলাইমান আলাইহিসসালাম এর এক বিশেষ গুণ ছিল, তিনি পশুপাখির ভাষা বুঝতেন। একবার তিনি তার লস্কর, জিন, মানব ও পাখিদের সাথে যখন একটি পিঁপড়ার উপত্যকায় পৌঁছালেন, তখন এক পিঁপড়া বলল, তোমরা নিজেদের ঘরে ঢুকে পড়ো, নইলে অজান্তে সুলাইমান আলাইহিসসালাম ও তার সেনাবাহিনী তোমাদের পিষে ফেলবে। আল্লাহ এই ছোট পিঁপড়ার কথা সুলাইমান আলাইহিসসালাম কে শুনিয়ে দিলেন। এতে তিনি হাসলেন এবং বললেন, হে আমার প্রভু, তুমি আমাকে তাওফিক দাও যাতে আমি তোমার এই নিয়ামতের শুকর আদায় করি এবং ভালো কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও। আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত কর। আল্লাহ সুলাইমান আলাইহিসসালাম কে বিচার করার অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। একবার দুই নারী দাউদ আলাইহিসসালাম এর কাছে একটি বিতর্ক নিয়ে এলো। তাদের প্রত্যেকের একটি করে সন্তান ছিল। একদিন এক নেকড়ে বড় নারীর শিশুকে খেয়ে ফেলে। বড় নারী তখন ছোট নারীর শিশুকে দাবি করে বসে যে এটি তার সন্তান। দাউদ আলাইহিসসালাম প্রমাণ দেখে বড় নারীর পক্ষেই রায় দেন। তখন সুলাইমান আলাইহিসসালাম অনুরোধ করেন, আমি কি এই মামলা রায় দিতে পারি? দাউদ আলাইহিসসালাম অনুমতি দেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, শিশুটিকে আমাকে দিন, এবং তলোয়ার বের করে বললেন, আমি এই শিশুকে দুভাগ করে দুজনকেই দেব। এই কথা শুনে বড় নারী চুপ থাকল, আর ছোট নারী মায়ের কারণে চিৎকার করে বলল, না, দয়া করে শিশুটিকে জীবিত রেখে অন্য নারীকে দিয়ে দিন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি শিশুটির প্রকৃত মা। এভাবেই সত্য উদ্ঘাটিত হয়। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের পরিদর্শন করছিলেন এবং লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত। তিনি বললেন, কোথায় গেল হুদহুদ? যদি সে গ্রহণযোগ্য কারণ না দেখাতে পারে, তবে কঠিন শাস্তি পাবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন একটি খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা অঞ্চলে গিয়েছিলাম। সেখানে দেখেছি এক নারী রানী হয়েছেন, যাকে অনেক কিছুই প্রদান করা হয়েছে এবং তার সিংহাসন বিশাল। কিন্তু সে ও তার জাতি সূর্য পূজা করে। শয়তান তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। হুদহুদ মাটির নিচে পানির অবস্থানও জানাতে পারত। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের খবর শুনে চমকিত হন এবং বলেন, আমরা তোমার কথা যাচাই করব। এই চিঠি নিয়ে যাও এবং তাদের কাছে দিয়ে আসো, তারপর দেখো তারা কি প্রতিক্রিয়া দেখায়। হুদহুদ চিঠিটি নিয়ে গেল এবং রানী বিলকিসের সামনে ফেলে দিল। চিঠি খুলে বিলকিস বললেন, এই চিঠি সুলাইমান আলাইহিসসালাম এর পক্ষ থেকে এসেছে। শুরু হয়েছে আল্লাহর নামে, যিনি দয়ালু করুণাময়। এতে লেখা, আমার বিরুদ্ধে অহংকার করো না, মুসলিম হয়ে আমার কাছে চলে আসো। রানী তার উপদেষ্টাদের বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও। উপদেষ্টারা বলল, আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি, কিন্তু সিদ্ধান্ত আপনার। রানী বললেন, রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে, তখন তা ধ্বংস করে এবং সম্মানিতদের লাঞ্ছিত করে। আমি তাদের কাছে একটি উপহার পাঠাব। রানী বিলকিস বিশাল উপহার পাঠালেন, যাতে যুদ্ধ এড়ানো যায়। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম উপহার পেয়ে বললেন, তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে খুশি করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়েও উত্তম। তোমরা ফিরে যাও, আমি এমন এক বাহিনী নিয়ে আসব যা তোমরা মোকাবেলা করতে পারবে না। বিলকিস ভয় পেয়ে ইসলাম গ্রহণের বার্তা পাঠালেন। তখন সুলাইমান আলাইহিসসালাম সভাসদদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে তার আগমনের আগেই? এক জিন বলল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তা আনতে পারব। একজন ব্যক্তি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, বললেন, আমি পলক ফেলার আগেই আনতে পারব। সে মুহূর্তেই সিংহাসন হাজির হল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ কিনা। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে কিছু পরিবর্তন করালেন, যাতে বিলকিস চিনতে পারেন বা না পারেন।
বিলকিস এসে দেখে বললেন, এটি আমার সিংহাসনের মতোই, তবে কিছু পরিবর্তন আছে। পরে সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি বিশাল কাচের তৈরি প্রাসাদে নিয়ে গেলেন। মেঝে ছিল স্বচ্ছ কাচের, নিচে পানি প্রবাহিত হচ্ছিল। বিলকিস মনে করলেন এটি সত্যিকারের পানি, তাই কাপড় উঠিয়ে হাঁটতে গেলেন। তখন বুঝলেন এটি কাচের তৈরি। তিনি লজ্জিত হলেন এবং উপলব্ধি করলেন সুলাইমান আলাইহিসসালাম শুধু এক বাদশাহ নন, বরং আল্লাহর একজন নবীও। সুলাইমান আলাইহিসসালাম তাকে বোঝালেন যে দুনিয়ার রাজত্ব এত সুন্দর হলে আল্লাহর রাজত্ব কত মহান হতে পারে। বিলকিস বললেন, হে আমার প্রভু, আমি নিজের ওপর জুলুম করেছি। এখন আমি সুলাইমান আলাইহিসসালাম এর সঙ্গে আল্লাহর আনুগত্য গ্রহণ করছি। এভাবেই তার পুরো জাতি ঈমান গ্রহণ করল। সুলাইমান আলাইহিসসালাম এর একটি বড় কীর্তি ছিল, তিনি মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। এর প্রথম নির্মাতা ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, পরে বুকতুন্নসর তা ধ্বংস করে সুলাইমান আলাইহিসসালাম ফের নির্মাণ করান এবং সাথে হাইকেলে সুলাইমানও নির্মাণ করেন, যেটিকে ইহুদিরা আজও পবিত্র মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে এক রাকাত নামাজের সওয়াব 1,00,000 নামাজের সমান, মসজিদে নববীতে এক রাকাত 1000 নামাজের সমান, এবং মসজিদুল আকসায় এক রাকাতের সওয়াব 500 নামাজের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান আলাইহিসসালাম 3টি দোয়া করেছিলেন। 1. এমন রাজত্ব যা কারো হবে না, কবুল হল। 2. এমন দেশ যেখানে ন্যায় বিচার থাকবে, কবুল হল। 3. যে ব্যক্তি মসজিদুল আকসায় শুধু নামাজ পড়ার জন্য গিয়ে নামাজ পড়বে, সে নবজাতকের মতো পাপমুক্ত হবে। আমরা আশা করি আল্লাহ আমাদের জন্য এটি সংরক্ষণ করেছেন। সুলাইমান আলাইহিসসালাম এর এত শক্তি থাকা সত্ত্বেও তিনি মানব ছিলেন, মৃত্যু এড়াতে পারেননি। একদিন তিনি জিনদের কঠোর পরিশ্রমে ব্যস্ত রাখলেন এবং তাদের উপর নজর রাখতে রাখতে আশার উপর ভর করে দাঁড়িয়েছিলেন। এভাবেই আল্লাহ তার প্রাণ কবজ করলেন। চোখ খোলা অবস্থায় তিনি 2 বছর দাঁড়িয়ে থাকলেন। জিনরা ভাবত তিনি দেখছেন, তাই তারা কাজ চালিয়ে গেল। অবশেষে তার আশা লাঠি ভেতর থেকে পোকা খেয়ে ফেলল এবং লাঠি ভেঙে তিনি পড়ে গেলেন। তখনই জিনরা বুঝল তাদের ধারণা ভুল ছিল। জিনরা অদৃশ্য জগতের জ্ঞান রাখে না। সুলাইমান আলাইহিসসালাম এর জীবন আমাদের শিখায়, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং সাহসের সাথে আল্লাহর কাছে বড় চাওয়া উচিত। সুলাইমান আলাইহিসসালাম এমন এক রাজত্ব চেয়েছিলেন যা আর কারো না হয়, এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সম্ভব আর অসম্ভবের সীমা শুধু আমাদের চিন্তার গণ্ডিতেই রয়েছে। এটাই ছিল সুলাইমান আলাইহিসসালাম এর আশ্চর্যজনক কাহিনী। পরবর্তী নবীর কাহিনী জানতে থাকুন।